তাল দিয়ে তো অনেকেই অনেক রকম জিনিস করে, বিশেষ করে তাল বড়া তো অনেকেই করে। যাই হোক, আজকে তোমাদের আমি তাল দিয়ে একটা অন্য রকম জিনিস করছি, সেটা হচ্ছে তালের সরু চুকলি। তালটা তো তোমরা সবাই চেনো, আর সবসময় তাল নেবে কালো তালটা, খুব সুন্দর খেতে হয়। তালের ওপরের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে দিলাম, নিয়ে মাঝখান থেকে ফাটিয়ে দিলাম। এইভাবে তালটাকে ফাটিয়ে নিয়ে খুব কম সময়েই তাল গোলাটা হয়ে যাবে। তোমাদেরকে গোলাটা দেখিয়ে দিই। তালের খোসাটাকে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এইভাবে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে একটা জায়গাতে নিয়ে নিলাম। তালটা একটা জায়গাতে নিয়ে নিয়েছি, আর একটা জায়গায় জল নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। নিয়ে তালের ওপর আস্তে আস্তে জল দিতে হবে, আর এইভাবে চটকাতে হবে। দেখো কি সুন্দর তালের পাল্পটা বেরিয়ে গেল। এইভাবে খুব সহজেই তোমরা তালটা গুলে নিতে পারো। আর একটা তোমাদের ছোট্ট একটা টিপস বলি, তাল যদি কোনো সময় দেখলে গোলা টোলা হয়ে গেল, আগে হয়তো বুঝতে পারলে না তালটা তিতকুটে, সেক্ষেত্রে যদি দেখো তোমরা তালটা তিতকুটে, তখন তোমরা তালটা যখন গোলা হয়ে যাবে, তালের ভেতর আমরা যে পান দিয়ে চুনটা খাই, সেই চুন কিনে নিয়ে এসে একটা পাত্রে নিয়ে নেবে, নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে নেবে। গোলাটা যেন একটু শক্ত টাইপ হয়, শক্ত হলে দিতে সুবিধা হবে। নিয়ে শক্ত করে গুলে নিয়ে তালের পাল্পটার ওপর ফোঁটা ফোঁটা করে দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবে। তারপর আস্তে আস্তে চামচে করে ওই চুনটা আর তালের পাল্প কিছুটা তুলে নিয়ে ফেলে দেবে। সব চুনগুলো এইভাবে তুলে নিয়ে করে দেখো, তাল কিন্তু তিতকুটে হবে না। আর কিভাবে তালটা গুললাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। নিয়ে ঝারনার সাহায্যে ছেঁকে নিলাম। ছেঁকে নিলে কি হবে, তালের যে আঁশটা থাকে সেই আঁশটা বেরিয়ে আসবে। নিয়ে তালের পাল্পটা রেডি করে নিলাম। অন্যদিকে একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়ো এখানে নিয়েছি। 1 কাপ তালের পাল্প নিলাম, অল্প একটু চিনি দিলাম, আর মৌরি দিলাম। চিনির পরিমাণটা কিন্তু বাড়ালে হবে না। আর অল্প স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। চিনি দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য চিনিটা অল্প দিলেই হবে। আর তারপর তালের মিষ্টি ভাবটা তো আছেই, দিয়ে একেবারে গুলে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি তালের এই সরু চুকলিটা করে দেখাচ্ছি। কিছুক্ষণ গোলা হয়ে গেলে আবার 1 কাপ তালের পাল্প ওই বাটির ভেতর দিয়ে গুলে নিতে হবে। তালের পাল্পটা দিয়ে চালগুড়িটা এত সুন্দরভাবে গুলতে হবে যাতে দানা যেন না থাকে। এখানে চালগুড়িটা আমি মেশিনের চালগুড়ি দিয়ে করেছি, তোমরা ইচ্ছা করলে চাল ভিজিয়ে বেটেও করতে পারো। এইবার অনেকটা হয়ে গেছে বাটিতে, সেই জন্যে কিছুটা আমি 2টো বাটিতে আলাদা আলাদা ভাগ করে রেখে দিয়েছি, অন্য কিছু জিনিস করার কাজে লেগে যাবে। এইবার তোমাদের সরু চুকলিটা করে দেখাবো। এইবার কিছুটা তোলার পরে তার ভেতরে 1 বাটি সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে অল্প জল দিতে হবে, খুব বেশি পুরু হলে হবে না, একটু পুরুও হবে আবার একটু পাতলাও হবে, মিডিয়াম করতে হবে। তোমাদেরকে গুলে আমি দেখিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে গুলে নিচ্ছি। সুজিটা গুলে তার মধ্যে আবার একটু তালের পাল্প দিতে হবে। অনেকটা জিনিস মেশানো হলো, সেই জন্য তালের পাল্পটা কমে গেছে। এইবার তোমরা বুঝতে পারছো কতটা পাতলা হলো। এইবার আর একটু তালের পাল্প দিয়ে দিলাম। তোমরা বাড়ির লোকের পরিমাণ অনুযায়ী এই গোলাটা করবে। এবার গুলে নিলাম তালের পাল্পটা দিয়ে, আর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। খুব সহজেই তোমরা করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা চালগুড়ি দিতেই হবে, চালগুড়ি না দিলে কিন্তু এটা হবে না। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওই গোলাটা এক হাতা করে ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো। যদি একটু গোল করতে হয়, পাতলা যেহেতু আছে সেই জন্যে সাইড দিয়ে একটু হাতায় করে দিয়ে এমনি করে নাড়িয়ে দিলে দেখবে সুন্দর একটা গোল হয়ে যাবে। এইবার একটু কাঁচা অবস্থায় যখনই দেওয়া হয়ে যাবে, তার ওপর থেকে কাঁচা অবস্থাতে এইভাবে নারকেল কোড়া আগে থেকে করে রেখে দেবে। ওপর থেকে ওই কাঁচা অবস্থাতে এইভাবে বসিয়ে বসিয়ে দেবে, তাহলে নারকেলটা বসে যাবে, বেরিয়ে চলে আসবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে। তোমরা করেছো কি না এইভাবে
তালের সরু চুকলি জানি না, তবু আমি তোমাদেরকে করে দেখালাম। আমি বাড়িতে করেছি, এবার একটা নতুন জিনিস ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্যে করলাম। দেখো কি সুন্দর পুরোটাই উঠে যাচ্ছে। এইভাবে যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে। মাঝখান থেকে ধরবে, ধরে উল্টে দেবে, দেখবে সুন্দর উল্টে যাবে। কিন্তু ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু যে কোনো জিনিসই ভালো হয় না। আর সরু চুকলি তো আরও বেশি করে ধৈর্য ধরে করতে হবে। দিয়ে উল্টে দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ আর একদিক ভালো করে ভেজে নিলাম। এইভাবে সব সরু চুকরিগুলো আস্তে আস্তে করে থালায় তুলে নেব। তার মাঝখানে তোমাদের একটা কথা বলি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবে, না হলে কিন্তু সরু চুকরিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগে আমার বলা উচিত ছিল, বলা হয়নি। আর একটা এইভাবে তোমাদেরকে সরু চুকলি করে দেখাচ্ছি, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর গ্যাসের ফ্লেম সবসময় যদি লো রাখো, মিডিয়াম টু লো রাখো, তবে খুব সুন্দর হবে, পুড়েও যাবে না, আর সবটা সুন্দরভাবে তৈরি হবে। দিয়ে এই দেখো আবার আস্তে আস্তে উল্টে দেবো। তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা নিশ্চয়ই হলো না। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার পরের রেসিপিগুলো তোমরা খুব সহজে দেখতে পাও। এইভাবে আর একটা সরু চুকলি করা তোমাদেরকে দেখিয়ে দিলাম। নিয়ে দুদিকে ভালো করে ভেজে নিয়ে আস্তে আস্তে থালায় তুলে নিলাম। সব সরু চুকলিগুলো করে একটা থালায় রেডি করে নিলাম। কেমন হয়েছে সরু চুকলিটা বলো। এইবার থালায় দিয়ে দিলাম 4টি সরু চুকলি, ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিয়ে একটা বাটিতে খেজুরের গুড় দিয়ে সবাইকে খেতে দিলাম। এইবার তালের বড়াটা চলুন তবে শুরু করি। যখন সরু চুকলি করার জন্যে তালগোলাটা করেছিলাম, তখন তার থেকে কিছুটা তুলে রেখে দিয়েছিলাম তালের বড়া করব বলে। সেই মাখাটা একটা বড় বাটিতে ঢেলে নিলাম। অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম, কেননা বড়া করতে গেলে তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। এইবার তেলটা গরম বসিয়ে দিয়ে সেই মাখার ভেতর হাফ চামচ খাবার সোডা দিলাম, 3 চামচ সুজি দিলাম, মৌরি দিলাম আবার। এইবার নারকেল কোড়া দিলাম কিছুটা, আর তার সঙ্গে দেব অল্প ময়দা। নিয়ে পুরো মাখাটাকে মাখতে হবে। তার আগে আর একটু তালের পাল্প দিয়ে দেবো। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, তালের পাল্পটা যতটা দেওয়া হবে টেস্টটা তালের খুব সুন্দর আসবে। সবটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তার ভেতরে চিনি দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন। আপনারা যতটা চিনি খাবেন ততটা দেবেন, আর তার থেকেও যদি কম দেন তাও ভালো হয়, কেননা তালের তো মিষ্টি ভাব থাকে, সেই জন্য একটু টেস্ট করে দেবেন, তবে খুব ভালো হয়। মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিলে খুব ভালো হয়। এইবার আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পরে ফিরে এলাম। আপনারা দেখছেন কি সুন্দর চিনিটাও অনেকটা সুন্দর গলে গেছে। এইবার আবার একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে তেলের ভেতর আস্তে আস্তে ছাড়তে হবে। তেলটা দেখে নিলাম ভালো গরম হয়ে গেছে। এইবার এইভাবে গোল গোল করে তেলের ভেতর ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে সব বড়াগুলো ছাড়তে হবে। কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে প্রথমে দেবেন, তারপরে কিছুক্ষণ হয়ে গেলে তারপর সরিয়ে আবার একটু দিলে হবে। আর গ্যাসের ফ্লেমটা আপনারা সবসময় মিডিয়াম টু লো রাখবেন, না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে সব বড়াগুলো দিয়ে দিলাম তেলের ভেতর। কি সুন্দর দেখুন ফুলেও উঠেছে আর লেগেও যায়নি। আস্তে আস্তে খুন্তিতে করে নেড়ে দিলাম, দিয়ে আর একদিক ভেজে নিলাম। এইভাবে বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারলেন কোনো কষ্ট হবে না তাল বড়া করতে, খুব সহজে
কম সময়ে তালবড়া তৈরি হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে বাড়িতে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইবার একটা ঝুড়ির ওপর টিস্যু পেপার দিয়ে দিলাম, নিয়ে টিস্যু পেপারের ওপর বড়াগুলো আস্তে আস্তে রেখে দিলাম। আপনাদের কেমন লেগেছে তালের সরু চুকলি আর তালের বড়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করলে উৎসাহটা বাড়ে। আর আপনাদের এই রেসিপি দুটো যদি ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করে লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।